জবিনের রহস্যজনক মৃত্যু ঘটনার সাথে জড়িত প্রথম ব্যক্তি গ্রেপ্তার। এসআইটির হাতে গ্রেপ্তার শেখর জ্যোতি গোস্বামী। এই মুহূর্তের বিগ ব্রেকিং দর্শকদের জানাচ্ছি। জুবিন মৃত্যুর তদন্তের প্রথম ধাপ হিসেবে শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িগাঁও থেকে গ্রেপ্তার করা হয় শেখর জ্যোতি গোস্বামীকে। জুবিনের সিঙ্গাপুর ভ্রমণের অন্যতম সঙ্গী ছিলেন বাদ্যযন্ত্র শিল্পী শেখর জ্যোতি গোস্বামী। বাদ্যযন্ত্র শিল্পী অভিযান চালিয়ে এসআইটির বিশেষ দল সিঙ্গাপুর থেকে ফিরে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন শেখর জ্যোতি গোস্বামী। জুবিনের ঠোঁট এবং তার পা নীল হয়েছিল বলেই জানিয়েছিলেন এই শেখর জ্যোতি গোস্বামী। জুবিনের নশ্বর দেহের সাথে দিল্লি থেকে ফিরেছিলেন শেখর জ্যোতি গোস্বামী। এই মুহূর্তের বিগ ব্রেকিং জুবিন গার্ডের রহস্যজনক মৃত্যু নিয়ে এসআইটি এবং স্থানীয় পুলিশ তৎপরতা বাড়িয়েছে। তদন্তের প্রথম ধাপ হিসেবে শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তির বাসে অর্থাৎ শেখর জ্যোতি গোস্বামীর বাসে এসআইটির বিশেষ দল অভিযান চালিয়েছে, প্রমাণ সংগ্রহ করেছে বলেই জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখর জ্যোতি গোস্বামী জুবিনের সিঙ্গাপুর সফরের সঙ্গী ছিলেন। প্রয়োজনীয় প্রমাণ সাক্ষী যাচাই না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। এসআইটির পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত প্রমাণ যাচাই করা হচ্ছে। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, উড়ো খবর বা গুজবের ভিত্তিতে কোনো মন্তব্য সিদ্ধান্ত না নিতে। সেখানে গ্রেপ্তার শেখর জ্যোতি আরও গভীর করার সুযোগ দিচ্ছে। তবে পুলিশ এবং এসআইটির পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণকে পুরো খবর গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে। জুবিনের ঠোঁট পা নীল হয়েছিল জানিয়েছিলেন শেখর জ্যোতি গোস্বামী। সিঙ্গাপুর থেকে ফিরে এসে একের পর এক এসআইটির হাতে গ্রেপ্তার শেখর জ্যোতি গোস্বামী। তদন্তের প্রথম ধাপ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে। দিল্লি থেকে ফিরছিলেন শেখর, এবার শেখরকে গ্রেপ্তার করে এই তদন্তে আরও জোর বাড়িয়েছে এসআইটি।